নমস্কার, কুকিং বেলসে আপনাকে স্বাগত। মাছের সাথে বাঙালির সম্পর্ক চিরন্তন। গ্রীষ্ম হোক বা বর্ষা, সব ঋতুতেই বাঙালির মৎস্যপ্রেম অটুট। ইলিশ হোক বা চিংড়ি, মাছের যে কোনো পদ ছাড়া যেন বাঙালির ভুরিভোজ সম্পন্ন হয় না। বাজারে একটু খুঁজলেই মিলবে চিংড়ি, এবং চিংড়ি মানেই মালাইকারি। চিংড়ি মাছটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর তাতে নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে। প্যানে সর্ষের তেল নিয়ে মাছগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। ভাজা চিংড়িগুলোকে প্লেটে তুলে নিয়ে ভাজার তেলে আরো অল্প তেল নিয়ে তাতে 1 চামচ ঘি গরম করে গোটা গরম মশলাগুলোকে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর একটা গোটা পেঁয়াজ কোচানো দিতে হবে। পেঁয়াজের সামান্য লবণ দিয়ে হালকা বাদামি হওয়া অবধি রান্না করতে হবে। কোচানো পেঁয়াজটা নরম হয়ে আসলে তাতে একটা ছোট পেঁয়াজ, 2 থেকে 3 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা ও একটা কাঁচা লঙ্কা বাটা দিতে হবে। মশলা ভাজা হলে তাতে 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো ও 2 টিস্পুন চিনি এবং স্বাদ মতো নুন দিয়ে মশলা কষাতে হবে। অল্প গরম জল দিয়ে মশলার কাঁচা গন্ধ না যাওয়া অবধি রান্না করতে হবে। মশলা থেকে তেল ছাড়লে তাতে 2 টেবিল স্পুন ফুল ফ্যাট ক্রিম মিশিয়ে 1 মিনিটের জন্য রান্না করতে হবে। হাফ কাপ মতো গরম জল মিশিয়ে তারপর চিংড়িগুলোকে একে একে দিতে হবে। এক মিনিট মতো রান্না করে তারপর তাতে 1/2 কাপ নারকেলের দুধ মিশিয়ে দেব। নারকেল বেটে দুধ দিতে পারেন, অথবা বাজার থেকে গুঁড়ো কিনে গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে দিতে পারেন, স্বাদ একই হবে। 2 থেকে 3 মিনিট ফোটার পর গরম মশলা এবং ঘি মিশিয়ে আরো 2 মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং আরো রেসিপির জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।